একজন ঘুমাচ্ছে আরেকজন ঘুমাবে না, একজন খাচ্ছে আরেকজন খাবে না। কারো এই মাছটা পছন্দ হয়েছে, কারো এটা পছন্দ হয় না। কেউ মুরগি দিয়ে খাবে, কেউ খাবে না, কেউ হাড় খাবে, কেউ মুরগি খাবে। মানে বিভিন্ন রকমের কাহিনী তাদের মধ্যে আছে। যেমন ছোট্ট বাচ্চাদেরকে লালন পালন করলে আপনারা এক একজনের এক এক রকম মন মানসিকতা থাকে, মতিগতি অন্যরকম থাকে। ঠিক তাদের তাই আমার প্রতিদিন রাতে ধরেন আমি ওরা 2জন 3জন ঘুমালো, এখন তো আছে ওরা 8-10 জনের মতো আছে। আমার আসলে 7 জন আর 3জনকে অ্যাডপশন করা হয়েছে। তো আমি এই 10টা বছর ধরে আমার কাছে ছোট বড় মিলে মানে বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে আমার কাছে প্রায় 48 জনের মতো মারা গেছে। এই 10 বছরে আমি তাদেরকে লালন পালন করছি। কিন্তু সবচেয়ে বড় বাচ্চা মারা গেছে আমার বড় একটু, সে ছিল বেঁচে 6.5 বছর। তারপর যারা আছে সরা এত বয়সে কেউই মারা যায় না। আর তার মধ্যে আমার কাছ থেকে 3জন হারিয়ে গেছে। একজনকে দিয়েছিলাম একটা বাচ্চা, সেটা হারিয়ে গেছে, তার সাথে আর এই জীবনে দেখা নেই। আর এই আমার এই হালুমের মতন আমার এক হালুম ছিল। আমার বাসা ছিল 6 তলায়, দরজা খোলার সাথে সাথে কোন দিক দিয়ে সে বেরিয়ে চলে গেছে আমরা দেখিনি, তারা আর পাইনি। একবার বেরিয়ে গেছিল 6 তলা থেকে, পড়ে গেছিল, হাত পায়ে ব্যথা পেয়েছিল, তারপরে তারা নিয়ে আসলাম, এনে সুস্থ করলাম, রাখলাম। পরে যে সে হারাইলো আর পাইলাম না। আর আমার বড় বন্ধন হচ্ছে আমরা যখন নতুন নতুন 6 তলায় উঠেছি তখন সে থাকতে চায় না, কান্নাকাটি করে। তখন তারে আমরা আগের বাসায় ছিলাম নিচের বাসায় আমি রেখেছিলাম, কারণ আমি এক জায়গায় একটু বাইরে যাচ্ছিলাম, বলছিলাম তুমি এখানে থাকো, আম্মু এসে তোমাকে নিয়ে যাবে। তারপর সে এখান থেকে যে কোথায় চলে গেছে, অন্য বিড়ালে ধাওয়া টাওয়া দিছে চলে গেছে। কারণ আমাদের তো তখন বাসা এখানে নেই, আমরা পাশের বাসায় 6 তলায় চলে আসছি। আর আমাদের বাসায় অন্য ভাড়াটিরা চলে আসছে। তো আমার ময়নাটা কি করতো, আসতো ওই বাসায়, আসতো যে আম্মু মনে হয় আসে। এত বছর ছোট থেকে জন্ম থেকে এখানে 3-4 বছর ধরে সে থাকতেছে, তার জন্ম হয়েছে এখানে, সে তো ওই বাসাটাই চিনে, ওখানে আসতো। আসলে ওই মহিলারা লাঠি দিয়ে দৌড়ান দিতে চলে যেত। আমি ওনাদেরকে বলে আসছি বাচ্চা থেকে, তোমাকে আমি অনেক চকলেট কিনে দিব, হ্যাঁ আমার ময়নাটা আসলে তুমি শুধু আমাকে একটা ফোন দিবা। আর আমরা যে বাসায় উঠেছি 6 তলায়, সেই বাসায় রাত 11টা হলে গেট বন্ধ করে দেওয়া হয়। রাতে 2টা-3টা বাজলে আমি আমার ময়নার কান্না শুনতাম, আসতো, অন্য বিড়ালে মারতো, তখন কান্না করতো। এত রাতে তো আর গেট খুলে যাওয়া সম্ভব না। আর এত রাতে অন্য বাসায় 6 তলা থেকে নেমে গেট খুলে আবার যাওয়া, বাসায় যারা ভাড়াটিরা আছে তারা বিভ্রান্ত হতে পারে, এত রাতে কে গেট খুলছে রাত 2টা-2:30 দিকে, তখন আর যেতে পারিনি। এরকম করে আমার ময়নাটাকে আর পাইনি। তাহলে আমার জীবন থেকে 3টা মানুষ হারিয়ে গেছে, মানে এই পৃথিবীতে হারিয়ে গেছে। আর আর এই 10 বছরে 48 জন আল্লাহর কাছে চলে গেছে। তারপরে রয়েছে আমার 7 জন। আমি এই 7 জনকে নিয়ে হ্যাপি ছিলাম। এই 7 জনকে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ ওদের যতদিন হায়াত আছে ততদিন তুমি আমাকে শক্তি দাও ওদেরকে লালন পালন করার জন্য। তারপর বিপদগ্রস্ত হয়ে আরও 3 জন আমার কাছে অ্যাডপশন হয়ে আসলো। এখন আমি আর কাউকে অ্যাডপশন করতে চাই না। ওদের যতদিন হায়াত আছে ততদিন আমি ওদেরকে নিয়ে কষ্ট করছি। তবে রাত জাগাটা একটা মানুষের জন্য মারাত্মক একটা কিছু। এই রাত আমার অনেক জাগতে হয়। কোনোদিন আমার 3টা বাজে, কোনোদিন 4টা বাজে, কোনোদিন 5টার আজান দিয়ে ফেলে, শুইতে পারি না। ধরেন একটা বাচ্চা অসুস্থ থাকলেও তাকে রেখে ঘুমানো যায় না। আবার ধরেন 2 জন ঘুমাচ্ছে, 4 জন খেলা করতেছে, এই 2 জনকেও ঘুমের থেকে তুলে ফেলছে। পরে একটা কিছু নিয়ে নাড়ানাড়ি করছে, খেলছে, তখন যে 2 জন ঘুমাচ্ছে সে 2 জনও উঠে গেছে। এরকম হইচই করে দেখে আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না, বা আমি এরকম করে করে অনেক অসুস্থ হয়ে যাচ্ছি। তো এই বাচ্চাগুলো এক একজনের এক এক রকম মন মানসিকতা, এক একজনের। যেমন ছোট বাচ্চা আপনার যদি 3টা-4টা থাকে বা 2টা থাকে, দেখবেন কি 2টা একসঙ্গে থাকলে মারামারি করবে, ফাইট করবে। একসঙ্গে থাকলে এই যুদ্ধ হতেই থাকবে। আর একসঙ্গে থাকলে দেখবেন যে এরে এটা খাওয়াবেন, তারে সেটা খাওয়াবেন, তার এটা পছন্দ হবে না, তার এটা পছন্দ হবে, এরকমটা কিন্তু হয়। আমি দেখি অনলাইনে বাসায়, রাখি এদিকে আসো, আয় রাখি এদিকে আসো। এখানে হচ্ছে 5 তলার উপরে, রাখি ভিতর ঢুকো, ঢুকো 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 ঢুকা, এই এই ঢুকো 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 ঢুকো। এই দেখছেন, আমার এত ভয় লাগে 5 তলা থেকে যদি সে নিচে পড়ে যায় তাহলে কি বাঁচবে বলেন। এই দেখেন, উপর থেকে যদি নিচে পড়ে যায়। আমি এখানে এদিকে আর জালি দিই নেই, কারণ এদিক দিয়ে এমনি বাতাস আসে না। আর প্রচণ্ড রৌদ্র থাকে বাসায়, প্রচণ্ড। এই যে এখন থেকে রোদ উঠতে শুরু করেছে, একদম বেলা ডোবার আগ পর্যন্ত থাকবে। ওইদিকে ছাদে কবুতর আছে, পাখি আছে, ওদের কিচিমিচি শুনে ওখানে চলে যায়।
ওখানে গিয়ে বসতে চায়। আমার তো ভিতরটা ধরপড় করতে থাকে, যদি ওখানে নিচে পড়ে তাহলে আর উঠানোই যাবে না। তো মনে করেন এই যে মানুষগুলাকে নিয়ে অনেক কষ্ট করতে হয়। অনেক আপুদেরকে, অনেক ভাইয়াদেরকে দেখি, তারা বাসায় 400-500-র মতন আছে কুকুর বিড়াল, লালন পালন করছে, অসহায়গুলোকে রেস্কিউ করছে, যেগুলা প্রতিবন্ধী হয়ে গেছে, মানে প্যারালাইসিস হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করতে পারে না, তারা লোক রেখে তাদেরকে পায়খানা প্রস্রাব করাচ্ছে, তাদেরকে খাওয়াচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের আল্লাহ অনেক অনেক ভালো করুক, যারা অসহায় পশু পাখিদেরকে রিক্সও করছেন, যারা রাখছেন নিজের কাছে। হ্যাঁ, এই দেখেন ঘরের মধ্যে আওয়াজ শুনতে পাচ্ছেন, ওই যে একটা কিছু পালাইছে। কত কিছু যে ভাঙে আমার বাসায়, কত কিছু যে নষ্ট করে, সারাক্ষণ খেলা করতে থাকে, এইটা ভাঙে ওইটা ভাঙে, ওইটা নষ্ট করে ওইটা নষ্ট করে, এইগুলো করতে থাকে, বুঝছেন। এই যে আমার এই সুকেশের পাট দেখেন, এই সুকেশের পাট ধাম করে উপরে উঠতে গিয়ে একদম নিচে ভেঙে ফেলে দিছে, পাশেরটা ফেলে দিছে ভেঙে। হ্যাঁ, তো এই যে অবস্থাটা করে, জিনিসপত্র ভাঙচুর করে। এখন কি করব, নিজের সন্তানদের মতো লালন পালন করছি, বাধ্য হয়েই তাদেরকে মেনে নিতে হয়। কিন্তু আমি ওদের অল্প কয়জনদেরকে নিয়ে হাঁপায় গেছি। আর যারা মনে করেন অনেক আপু ভাইয়ারা, একটা ভাইয়াকে দেখলাম সে নিজে জায়গা কিনে সেখানে বিল্ডিং করছে, কয়তলা যেন 4-5 তলা করে, অনেক লোকজন রাখছে, কর্মচারী রাখছে, রেখে